হচ্ছে গো কাজু বরফি? পড়ে যাবে তুমি। মা কি তুমি আজকে জামাই ষষ্ঠী করছো নাকি? খাওয়া দাওয়া আমাদের হয়ে যাচ্ছে। আমাদের আজকে বিকেলে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভাবলাম যে কালকে সকালবেলায় বেরোবো। একটা ইম্পর্টেন্ট কথা, যাই হোক বলেই রাখি, একটা খবরের অপেক্ষায় আছে। এখন জানি না সেই খবরটা আজকে পাবো কি পাবো না। তো পেটের মধ্যে কেমন গুড়গুড় করছে। ঠিক আছে, সেটা নিয়ে দিনটা শুরু হোক, ব্লগটা শুরু হোক। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওর আগের ক্লিপটা হচ্ছে শনিবারের, আর আজকে কোথা থেকে বৃহস্পতিবার চলে এলো আমি জানি না। ওইটুকু ভিডিও শ্যুট করার পরই পেলাম একটা খবর, যেটা আমাদের জীবনকে জাস্ট টিরিং করে বদলে দিল। আমরা কি করব, কিভাবে কি করব ভাবতে ভাবতে মানে কাজ পড়াচ্ছে না, দিন চলে যাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত কথাবার্তার কারণ এটাই যে খুব তাড়াতাড়ি মানে আর 2-3 দিনের মধ্যেই অন্য কোথাও চলে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বলছি, খুব দূরে না, কাছেই, কিন্তু চলে যেতে হবে, কারণ আমাদের স্যারের হয়েছে ট্রান্সফার। তো সেই কারণে এখন আমরা কাজু, আমি আর কাজুবা 3 জনে যাচ্ছি, যেহেতু ওখান থেকে যাতায়াত করাটা পসিবল হবে না। বিয়ের পর কটা জামা কাপড় নিয়ে এ বাড়িতে এসেছি ঠিকই, হোস্টেলে থাকার অভিজ্ঞতাও আছে, কিন্তু পুরো একটা সংসার প্লাস যেখানে প্রায় 2 বছরের একটি পুত্র সন্তান রয়েছে, যে আর কি তোমার পিছু ছাড়ে না। তো সেই সমস্ত নিয়ে সব জিনিস ম্যানেজ করা ভেরি মাচ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিছুটা ভয়, কিছুটা আনন্দ, কিছুটা দুঃখ, কিছুটা হাসি মিলিয়ে একটা অদ্ভুত ফেজ। আমি ঠিক বুঝতে পারছি না যে ঠিক কী হচ্ছে, এই ট্রানজিশনটা কিভাবে নেব বা না নেব। আগামী কয়েকটা দিন আমার জন্য ভীষণই হেক্টিক হবে, বাট আমার মনে হয় তোমরা এনজয় করবে যে কিভাবে একজন এরকম আনাড়ি মানুষ, যার সংসার করার সোকল্ড অভিজ্ঞতা নেই বলতে, ঠিক আছে রান্নাবান্না পারি, ঘর গুছিয়ে রাখতে পারি, ইজ ডিফারেন্ট, কিন্তু মানে ঘুম থেকে উঠে আমাকে ডিসাইড করতে হবে এবং আমাকে রান্না করতে হবে, এই ফেজটা আমি কিভাবে নেব জানি না। তো সেটাই দেখার, তো আরও অনেক কিছু দেখার, মানে ঘর গোছানোর থেকে শুরু করে এভরিথিং। এখন আপাতত এখানকার প্যাকিং পর্ব দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি, আমার প্যাকিংয়ের সাথে তোমরা থাকো। এখন হচ্ছে এই যে এইটা আমাদের ডকুমেন্টস রাখার জায়গা, এই সমস্ত কিছু বার করেছি। এর মধ্যে থেকে তো সব নেসেসারি না, যেটুকু নেসেসিটি সেই জিনিসগুলোকেই বার করব। আজকের মেইন এজেন্ডা, বাজারে তো বেরোতেই হবে, কারণ কিছু কিছু জিনিস আমাকে এখান থেকে নিয়ে যেতেই হবে। আর তাছাড়া এই ঘর, মানে আমরা আনফার্নিশড ফ্ল্যাট পেয়েছি, এই ঘরের যাবতীয় জিনিস আসবাবপত্রটা আপাতত নিয়ে একটা ঘরে ভরাবো আমরা। তো সেই সমস্ত কিছু যাবে। এখানে যে মুভার্স অ্যান্ড প্যাকার্সকে আমরা ডেকেছি, তারা বলেছে যে আপনাদের কিছু গোছাতে হবে না, আমরা সব গুছিয়ে নেব। তো সেই কারণে আমি খালি জামা কাপড় বা ভ্যালুয়েবলস জিনিসগুলোকে সরানোর চেষ্টা করছি, বাট এই সব জায়গাটাও তো পরিষ্কার করতে হবে, সব জিনিস তো যাবে না। তো কী কী প্যাক হবে আলটিমেটলি, আজকে আমার মেন এজেন্ডা এটাই। আর তারপর চলো তোমাদের বাসন দেখায়। আমার বাসন নিয়ে মনে হচ্ছে যেন আমি বাসন বিক্রি করতে বসেছি। এই ট্রাঙ্কে কিছু বাসন আছে, এই সব আমাদের এই বাড়িতে ছিল, তুলিদি, মামনি, বাপি মিলে সব বের করেছে। আর কোথাকার জিনিস কোথায় লাগে, এখানকার ম্যাক্সিমাম যে বাসনগুলো দেখছো না, সেগুলো বাপি অনেক বছর আগে চেন্নাইয়ে গেছিলো, তখন নিয়ে এসছে। আর ওই আমাদের বাঙালি বাড়িতে থাকে না যে যতদিন ব্যবহার না করলেই নয়, ততদিনই আমরা রেখে, সেই জমিয়ে রাখা সুন্দর সুন্দর বাসনগুলো আমরা নিয়ে যাচ্ছি। চারপাশ এলোমেলো এলোমেলো এমনি থাকে, এখন আরও বেশি এলোমেলো। যে এই যে আমি ঘরে ঢুকছি, এই পুরো ব্যাপারটা, মানে এই পুরো ব্যাপারটা হয়তো অন্যরকমভাবে সাজানো থাকবে, কিন্তু এক্স্যাক্ট এই ব্যাপারটা মানে কালকে রাতে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে সেম থাকবে না। মানে ঠিক আছে, সবে মানছি পরিবর্তনই জীবনের নিয়ম, কিন্তু একটা কমফোর্ট, মানে কোনো একটা বাড়ির কোনো একটা কর্নার তো তোমার একটা কমফোর্ট জোন হয়েই যায়। এখন সেই কমফোর্ট জোনটাকে সরিয়ে তুলে নতুনভাবে একটা কমফোর্ট জোন বানানো চ্যালেঞ্জিং। তবে কি বলবো, মানে ওই জীবনের একঘেয়েমি চলে আসে না, সেম ওঠরে সেম কররে। এক্সাইটিং লাগছে আপাতত শুরুতে, হয়তো কয়েকদিন বাদে মনে হবে ভাই ভীষণ চাপ নেওয়া যাচ্ছে না, কিন্তু তাও একটু এক্সাইটিং লাগছে। আর আমার সব বন্ধুরা হচ্ছে প্রো একদম সংসার সামলানোর, যাকেই বলছি সে বলছে না না হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। তো এত সময় সাহস দেয় না, না না পারবি পারবি কোনো ব্যাপার না, এই তো ব্যাপার, ও কাজু যখন ঘুমাবে তখন করে নিবি, কাজুকে একটু খেলায় বসিয়ে দিবি তখন করে নিবি। মানে
তুমি পারো আর না পারো, এই যে তোমাকে যে ভরসা দেয় না মানুষজন যে তুমি পারবে, এটাও অনেক। দেখতে থাকো, আমাদের সাথে থেকো, এমন যেটুকু পারবো সেই রকমই আমি একদম নন এডিটেড ভিডিওই আপলোড করব, কারণ এই মুহূর্তে আমি অত বেশি এডিটে সময় দিতে পারবো না। আস্তে আস্তে আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, কিন্তু আশা করি এই ভিডিওটাও তোমাদের দেখতে ভালো লাগবে। বেস্ট অফ লাক জানিও। আর চলো শুরু করি আজকের ব্লগটা। প্যাকিং করা দেখতে থাকো। এই পাহাড়ের মাঝে বসে আমার লাগছে দিশেহারা। ভেতরের গুলো তাও গোছানো, মানে আমি জানি ওগুলো আমার লাগবে না, ওগুলো লাগবে না। আবার কিছু জিনিস থাকে না জীবনে, লাগবেও না, ফেলাও যাবে না, কাইন্ড অফ সেই জিনিস। মানে বেসিক্যালি আমার ঘর গোছাতে ভালো লাগে, যেমন ম্যাক্সিমাম মানুষজনের শপিং করতে ভালো লাগে, সেটাও আমার ভালো লাগে। কিন্তু এখন এত বেশি ঘর গোছানো আর এত বেশি শপিং, মানে নেসেসারি জিনিস, এত জিনিস, চামচ বাটি থেকে শুরু করে সব কিছু কিনতে হচ্ছে, আমার জাস্ট বিরক্ত লাগে। যেমন হচ্ছে না না এই জবটার জন্য কোয়ালিফাইড নই, অন্য কাউকে অ্যাসাইন করা হোক। মাথায় প্রেশার পড়ছে, আর বহুদিন ধরে এত কিছু প্রেশার পড়েনি তো কেমন একটা মনে হচ্ছে যে আচ্ছা এতটা চাপ নেয় মানুষজন, আমি কেমন একটা মাথাটা ভোতা হয়ে গেছিলো, আবার সেটাকে ঘষে মেজে করার টাইম এসে গেছে। এই এখন দেখো 10টা বাজতে গেল, হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখবো 1টা বাজে আর আমার কোনো কাজ হয়নি। এই কাজু বাবু কি করছিস? কি এই যে তুই যে আমার এই লিস্টের মধ্যে এসব আঁকিপুকি করলি, এটার কারণটা কি? পাত্তা দিচ্ছে না। আসো আসো, তোমার গুলোই লেখো। তোমারটা নাও সোনা। ওর নিজের খাতাপত্র থেকে আমার এই নোটবুকই ওর বেশি পছন্দ। আর এখানে এখন পরপর 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 লিস্ট চলছে। এখানে একটা লিস্ট, এখানে একটা লিস্ট, এখানে একটা লিস্ট, কাজে লিস্টই লিস্ট, লম্বা লম্বা লিস্ট একদম রেডি হয়ে গেছে। আর আমিও রেডি হয়ে গেছি। এখন চলো চটপট বেরোই, চাঁদায় গিয়ে কিছু কিছু ছোটো ছোটো প্লাস্টিকের অর্গানাইজার, কৌটো বাউটা এই সমস্ত কেনার আছে, আর টুকটাক কিছু স্টিলের জিনিস কেনার আছে। ওইদিকে আবার মেজ দিয়েও টুকিটাকে কিছু কিনছে, কাচের জিনিস টিনিস, কাচের গ্লাস ফ্লাস, যেগুলো এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার মানে হয় না। দেখি মন মতো সমস্ত জিনিস পাই কিনা, যদিও সব দরকারি জিনিস, তাও প্রথম নিজেদের সংসার তো, তাই ওই ছোটো জিনিসও মনে হচ্ছে যতটা পারা যায় একটু পছন্দ করে কেনার, মানে যতই দরকারি হোক না কেন। এবার চলো বেরোই তাড়াতাড়ি। টাটা কাজু, টাটা দিদা, টাটা, আমি বাজার করে আসি। টাটা। তুমি খেলো, তুমি আমি খেলো। আসছি। হ্যাঁ আমরা আসছি, টাটা। টাটা। ওর মেশো কিছুক্ষণ পরে হ্যাঁ। ও ঠিক দেখেছে মা না, ওর মেশো আবার এসে বিকি আনতে তুই গেছে। কি মাঠে মেশুর কাছ থেকে বিকি খেতে যাস? বলে মা না মেশো বিকি আনতে দোকান। ওরে বাবা। আচ্ছা তুমি মিতাকে কি খাইয়েছো? মিতা যে এসছে, আমি কি খেয়েছি শোনো বলো। দেখো। হ্যাঁ এই মিতা কি খেয়েছে? ওই যে বাটি করে কি খেলাম আমি, দেখো। তুমি যে একটুখানি খেলা বলো। আমি এসব এখন কিচ্ছু জানি না, আমি ভদ্রলোক হয়েছি। এই যে দাদা আপনার পছন্দ, এই সেগুলো ধোয়া না। আমি কি তোর খেলনা বাটি কিনেছি নাকি এতক্ষণ চাইতে ঘুরে ঘুরে? দেখেছো? আচ্ছা তোর জন্মদিনে একটা মশলাদানি দেবো, ব্যাস ব্যাস। এটাই কি আছে কাজু? হ্যাঁ কি রুটি? ও রুটি ছবি দেওয়া, তাই রুটি। আজকে শুক্রবার সকাল, আমি একদম আবার রেডি হয়ে গেছি। রেডি আর কি হয়েছি, মাঝেকালে একটুখানি ঘুমিয়েছি। এখন আজকের আমার মোটো হলো এই ওয়ার্ড্রপটা খুলবো। যদিও প্যাকার্স অ্যান্ড মুভার্সের বলেছে যে সব ওরাই করে নেবে, তাও জামা কাপড়গুলো আমাদের কাছে যে যে ব্যাগ আছে, ট্রলি আছে, তাতেই আমি নেওয়ার চেষ্টা করব। এবার ঘটনা হচ্ছে সব জামা তো লাগে না, কিছু কিছু জামা কোনো কালেই পরি না, তো সেই সমস্ত জামাগুলোকে সেগ্রিগেট করার ইচ্ছে রইলো এখন। আর এই স্টাডি টেবিলটাও সব দেখতে হবে কোন জিনিস নেব কি নেব না। তারপর এই বেডের নিচে যেগুলো আছে মোটামুটি আমার সবসময় গোছানোই থাকে, কিন্তু ওই সেম কেস সব চাতুর্থপাতি না, সেই সমস্তগুলোকে এখন বাতিল করতে হবে। আর আছে আমাদের হাতে কালকের দিন, এই দুটো দিন, তার মধ্যে সব করতে হবে।
জিনিসের পর জিনিস কিনছি, তাতেও আমার মনে হচ্ছে তুলি দিয়ে আমার মনে করবে যে তুমি তো কোনো মগ কেনো নি, রান্নায় জল দেবে কী করে। আমি বললাম ও হ্যাঁ তাই তো। তো সেই টুকটাক তো কিছু না কিছু বাদ থেকেই যাবে। তো দেখি এবার চটপট গোছায়। এই আমার ওয়ার্ড্রবের অবস্থা। কাজুবাবুরগুলো তো একদম গোছানোই থাকে, এই দুটো তাকও গেল, এই দিকে সবই গোছানো আছে, মানে এইখানকার পর্যন্ত মোরালেস আমি জানি যে আমি যা যা পরি সেগুলোকেই আমি রেখেছি। এইখানকার কিছু কুর্তি আর এখন আমি পরি না, যেগুলো এখন আর অতটা পরি না, বাদ দিই। তারপরে ওইখানে স্যারেটটা ধরতে হবে। মোটামুটি আমি ঘেটে হয়ে গেছি, এগুলো তো আলাদা করে রাখবো, কিন্তু রাখবো কোথায়, নাহলে আমি এটা কি করব। তো এখন আবার এই ট্রলিটা নিলাম, মনে হয় কাজুর জামা কাপড় হোপফুলি এই ট্রলিতে হয়ে যাবে নাকি আমি সেটাও জানি না। এই ওয়ার্ড্রপটা এখানে রেখে যাব। তো এই জায়গাটায় কাজুর সব শীতের জিনিসপত্র দেখা যাচ্ছে না, সেগুলো সব রেখেছি, যেগুলো আপকামিং উইন্টারে লাগবে। তো সেগুলোকে আগে এখানে ঢোকায়, এই যে জায়গাগুলো ফাঁকা হচ্ছে সেই জায়গাতে তাহলে জামাকাপড়গুলো রাখতে পারবো। আমি তো প্রত্যেকদিন ব্লগ শুরু করছি যে বা ছোটো ছোটো মোমেন্টগুলো রাখবো, ছোটো ছোটো ইয়েগুলো রাখবো, তখন মনে হবে বা শিফটিংয়ের সময় এটা করেছিলাম ওটা করেছিলাম। কিন্তু একবার কাজের মাঝে ঢুকে গেলে মানে মাথা আর আমার কাজ করছে না। তো দেখি আজকে কোনটুকু ধরে রাখতে পারি। ধুলো ফুলো পড়ে গেছে সব, এখন আর পরিষ্কার করছি না। কাজুবাবুর এই ট্রলিটা পুরো রেডি, ম্যাক্সিমাম জামা ঢুকে গেছে, আর গিয়ে ওখানে গোছগাছ করবো, তাই প্রথম 2 দিনের 3 দিনের জামা কাপড় এর মধ্যে রেডি, যা এমার্জেন্সি জিনিস পেয়ে যাব। আর এখন এখানকার আর এইটা আর ওই তেল ফেল ময়শ্চারাইজার যা থাকে কিছু অলরেডি আছে, ওগুলোকে এখন ভাবছি এই সবুজ ব্যাগটাই ভরে নিই, তাহলে কাজুর প্যাকিং পুরো রেডি। এটা এখানেই থাকবে, এখানে কাজুর আরও কিছু জামা কাপড় রেখে গেলাম। এখন বাসনের পর্ব শুরু হবে। দেখুন দেখুন সবাই এখানে কাজ করছে, আরেকজন নিজে একা টুপি পরে কি করছে, মাথায় টুপি পরে এখন কাজ করছে। আমাদের ট্রাঙ্কে অর্ধেকের বেশি জিনিস ধরে গেছে, এখানে একটা, আর এখন চলছে কাচের জিনিস প্যাকিং। আর এখানে যাবে আমাদের ঠাকুররা। কাজুবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি বেরোবো। আর গ্যাসটা যেহেতু নীলের নামে, তাই নীলকেও একটুখানি ওইটুকু টাইমের জন্য আসতে হবে। আর হচ্ছে মেনলি ওভেন কিনতে হবে, আর টুকটাক আবার লিস্ট বানিয়েছি, ওই বাড়িতে আজকে যেতেই হবে সমস্ত কিছু একবারে। এবার চটপট বেরোই, বাইরে অসম্ভব গরম, কিন্তু কিছু করার নেই। এই সমস্ত কিছুর মধ্যে না ওই বাচ্চাদের ওপরে একটু চাপ পড়ে যায়, এই শিফটিং টিফটিং সব কিছু, বা বাড়িতে একটু বেশি কাজের চাপ এলে যতটা সময় দেওয়ার কথা, যেভাবে অভ্যস্ত সেরকম হয় না, কেমন একটা খারাপ লাগে। তাই যত তাড়াতাড়ি পারি আর কি একটু সেটেল হওয়ার চেষ্টা করব, যাতে কাজুর নর্মাল লাইফটা অতটাও হ্যাম্পার না হয়। গ্যাস অফিসের কাজ শেষ, এখন যাওয়ার আগে একটুখানি পুরাতন মায়ের মন্দিরে আমরা জাস্ট মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, তারপর যে যার কাজে আবার লেগে পড়বো। আমার তো আবার আমি এই বাসনের দোকানে আমার নাম লিখে দেওয়া উচিত, পরপর আমি দোকানে যাচ্ছি জিনিস কিনছি। কাজু আর আমি গুঁতো খেয়েছি মাথায়। আহা হা হা, কাজু কেমন উড়ে উড়ে বেড়াচ্ছিলিস। এখন কাজুকে নিয়ে আমরা যাব ওই বাড়িতে, ওই বাড়ি থেকে বড়দি 2-3টে জিনিস আনতে হবে, তারপর কি বিশ্রাম হবে কে জানে, কবে বিশ্রাম হবে ও না, তারপর তো আবার গোছাতে হবে। আমার শরীরে মোটামুটি আর শক্তি নেই, বাজার ফাজার করে এসে এখন এই বাড়িতে এসেছি। বড়দির 2টো ডকুমেন্টস নেওয়ার ছিল, যেটা বেচারি আমাকে 6-7 দিন ধরে বলেছে, আর আমি করে লাস্ট মোমেন্টের জন্য রেখেছি, সেটা কালেক্ট করা হয়ে গেছে। আর পর্দা ছাড়া কেমন লাগে, তো গিয়েই তো পর্দা আর চাপ নিতে পারছি না বাবা, পর্দা ধীরে সুস্থে বানাবো আমাদের এই বাড়িতে। তাই এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ না, এইটার সেট আছে, ওই ওপরের ঘরে ছিল, ওপরের ঘরটায় অন্য জিনিস অন্য পর্দা লাগিয়েছি বলে এটা পুরো ভালো সেট আছে। এখন পর্দাগুলো গোছগাছ করছি, চটপট এটা করে এই বাড়িকে টাটা বলে আপাতত বেরোনোর পালা। এই যে কি করছে না কি দাদা, কি দাদা তো আওয়াজ দিচ্ছে, সারা দিচ্ছে। তুমি কি করবে? এই পর্দাগুলো তো মাম্মা আর মানা এখন ভাঁজ করে নিয়ে যাবে। তুই কি বনুকে মানে ইয়ে করে দিবি? একটু জল খাইয়ে দাও তো বাবলে দি। এখানে বনু চলে এসছে আর কাজু হ্যাপি। আগামীকাল এই সময় মনে হয় ঘরের ম্যাক্সিমাম জিনিস প্যাক হয়ে গেছে, আর এখন চলছে আমার লাস্ট মিনিটে সমস্ত কিছু গোছগাছ করা। এখন এইটা আবার মামনির কাছ থেকে একটু চাইলাম, এটাতে আগে
বিয়ের আগে প্রণয় সব জিনিস রাখতো, আমিও এসে অনেক কিছু রেখেছিলাম, পরে আবার অতটা লাগছিল না বলে মামুনিকে দেওয়া হয়েছিল, আবার মামুনির কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে। তার কারণ আমার এই স্টোরেজে অনেক কিছু আছে যেটা পুরো নিয়ে যাওয়ার কোনো মানে হয় না রেন্টেড হাউসে, দ্যাটস ওয়াই মামুনির কাছ থেকে এটা চেয়ে নেওয়া। যাই হোক, আমার এই ব্লগটা মনে হয় অনেকটা লম্বা হচ্ছে। আমি প্রথমে ভাবলাম যেমন দিই তেমন দেবো, তারপর এডিট করার জন্য তো সুযোগ হচ্ছে না। তো যাই হোক, কেমন লাগছে আমাদের এই শিফটিংয়ের আগের এটা দেখতে একটুখানি জানিও। আর তো আর কয়েক ঘন্টার ব্যাপার, চটপট এবার কাজগুলোও সেরে ফেলি। আজ দিনের এক্সপিরিয়েন্স শেয়ার কর, এত হাতে কিছু নিয়ে আছিস। এ কেউ কিছু বলনি? আমাদের ফেয়ারওয়েল হলো, সবাই সব রকম বললো, একটা প্রপার ফেয়ারওয়েল পেলাম আজ থেকে। আপনার জিনিসগুলো একটু দেখান আমাদেরকে। দেখাও পেয়েছি ওকে। তারপর গোলাপ পেস্ট্রি, শার্ট, টি শার্ট, আমুলের চকলেট, সিল্ক, বড় বুকে ছোট বুকে ডাই। ভালোবাসায় পুরো ভরিয়ে দিয়েছে আমাকে। কাজু বরফি এখন কটা বাজে জানিস? কাজু বরফি তুই কোনোদিনও এত রাত্রির 1টা বাজে প্যাকিং চলছে তো চলছে। আর কাজুর চোখে আজকের দিনেই ঘুম নেই, ঘুম ছিল, ঘুম থেকে হঠাৎ করে উঠে আর ঘুম নেই। কাজু কি? এই কাজু তোর কি হয়েছে? কাজু হ্যাঁ, পঙ্গা তো দা ভাইয়ের সাথে আবার করবি, কিন্তু তোর কি হয়েছে আজকের দিনে? তো ঘুম থেকে এরকম এনার্জি নিয়ে উঠে গেলি। এগুলো বাবা গিফট পেয়েছে, বাবার আজকে ফেয়ারওয়েল হয়ে গেল চাকদার থেকে, সেজন্য গিফট পেয়েছে। এই দেখো, রোজ ফুল নাও, দেখো কাণ্ড দেখো, বাহ অসাধারণ। দেখতে দেখতে আজকে সেই দিনটা চলেই এলো। এইমাত্র ফোন করেছিল প্যাকার্স অ্যান্ড মুভার্স থেকে, ওরাও বেরিয়ে গেছে। আমার চোখটা দেখানোর মতো অবস্থায় নেই। যাই হোক, এখন সকাল হয়ে গেছে, রবিবার সকাল। এই লং ব্লগটা এখানেই এন্ড করছি, এরপর থেকে নেক্সট ব্লগটা শুরু করছি। সবে এলে কীভাবে কি প্যাকিং হয়, আমরা পৌঁছে কি করতে পারি না করতে পারি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর প্রে করো আমাদের নতুন সংসার যেন ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি, আর আমরা যেন ভালো থাকি। টাটা।